শুভ সকাল সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। এখন সকালবেলা দক্ষিণ পাশে অনেক আকাশটা অনেক মেঘলা মেঘলা। তো বাজার থেকে চলে আসছে, বর্দার অঙ্কনে কাকা গেছিল। সব বাজার দেখাইতেছে মা। শশা আর ওই ব্যাগের ভিতরে কি আছে মা? ওই যে পিছনে মা গাবলা রাখো রাখো রাখো। কি কি মাছ আনছ? নদীর মাছ, মুরগি, চিংড়ি মাছ পাও নাই? বুড়া মাছ এই সাইডে আসিল আজকে বাজারে। সারা বাংলাদেশে কালীবাউস আর হইলো নদীর মাছ আছে, ট্যাংরা, গুলশা। মাছ তো সুন্দরী। আমাদের চিরিমোহন নদীর মাছ। হ্যাঁ হ্যাঁ, সবজি শেষ হয় নাই তো। এই যে সবজি আর ঢেঁড়স আছে, এই যাবার ভিন্ডি আছে। তো আমার ওই যে ওইটার মধ্যে কি মিষ্টি আর হইলো রুটি এই যে আর হইলো মুরগি। তো আজকের বাজারে এগুলো আনছে। মিষ্টি একটা দিয়ে দিতে। দক্ষিণ পাশে ওরা বসে বসে সবাই রুটি মিষ্টি খেয়ে ফেলছে, আর ওই পাশে সবাই বসে বসে খেয়ে ফেলছে। এই পাশে ওরা সব বাচ্চা কাচ্চারা খাচ্ছে আমাদের বাড়ির। এটা হচ্ছে আমার বড় মা, এটা হচ্ছে আমার ছেলে মাঝখানে, এটা হচ্ছে আমার ছোটো মা। আমি তোমাদের কি মা 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 বললো আমাকে মা। আমাদের আবদুল্লাহ এসেছে, ও রুটি খাবে না, ও খালি মিষ্টি খাবে, এর জন্য মিষ্টি নিয়ে এসে পড়েছে। আমাদের আবদুল্লাহ আমাদের পাশে না থাকলে ভালোই লাগে না, তাই না আবদুল্লাহ? আবদুল্লাহ কেমন লাগে মিষ্টিটা? কামড় দিয়ে দেখো তো কেমন, অনেক ভালো না? তো তোমরা মিষ্টি রুটি মিষ্টি খাও আমি জায়গায়। এখানে মা আর বর্দি মাছ কাটতে বসছে, মাছ কাটতেছে দুইজন, আর বর্দি এই পাশে বসে রয়েছে। বর্দি কোন মাছ দিয়ে কি রান্না করা হবে? ভাজি হবে, এটা দিয়ে তরকারি হবে, এখান থেকে বের করে চটচড়ি রান্না করা হবে, আর একটা তরকারি কালকের জন্য। এই চিংড়ি মাছগুলো দিয়ে কি রান্না করা হবে? এটা চটচড়ি হবে, চিংড়ি দিয়ে চটচড়ি আর এগুলো দিয়ে তরকারি। তো আমাদের মাছ কাটা প্রায় শেষ, আর একটু আছে। মাছ কাটা হয়ে গেছে, এখন এগুলো ধুয়ে নিব। তাহলে চলেন যাই, মাছগুলো এখন ধুয়ে নেই। তো এই যে এখন মাছটি ধুয়ে নিতেছে। কাটা হয়ে গেছে তোমার? অনেকগুলা হয়েছে, আমার কাছে তো আছে। এই যে কতগুলা হয়েছে। বাতাসের মধ্যে বসে বসে সবজি কাটতেছে। আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছে। আকাশটাও একদম মেঘলা মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, সবকিছু ভেঙে চুরে।
যে পটল কাটা শেষ এনে ধুয়ে নিয়েছি, যে সব কিছু সবজি কাটা করে সব ধুয়ে নেওয়া হয়ে গেছে গা। রান্না করবো, সবটি সবজি ধোয়া নেওয়া গেছে গা। অ্যান্ড রান্না করা হবে, এই যে আজকে বাইরের চুলায় রান্না হবে। বর্দি চুলায় জাল জ্বালিয়ে দিছে। আজকে কি কি রান্না হবে বর্দি? চচ্চড়ি, বেগুন ভাজি, মাছ ভাজি, মাছের তরকারি। মাছগুলো আমি এখানেই, তো আমার মাছ মাখা শেষ। এখন চুলায় চলে যাব এটি ভাজার জন্য। চলেন যাই। তো কড়াইতে তেল দিয়ে নিছি, তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে নেই। মাছ ভাজিটা হয়ে গেছে, এখন নামে নেবো। মাছ ভাজিটা নামে নিছে, হয়ে গেছে। এখন তরকারি মাছটি ভেজে নেই। তো মাছ সবগুলো দিয়ে নিচ্ছি। তরকারি মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেই। তরকারি মাছগুলো নামিয়ে নিছি। তো কাঁচামরিচ আর পটলগুলো দিয়ে নিছি। তো পটলগুলো পরে দিচ্ছি, কারণ পটল তো অনেক তাড়াতাড়ি গলে যাব, আলু একটু সময় লাগে গলতে, এর কারণে আলুগুলো একটু কষিয়ে পরে পটল দিয়ে দিচ্ছি। আমার আনাজ কষানো হয়ে গেছে, রসা দিয়ে নেই। তো মাছগুলো দিয়ে দেই। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিছি। তো চচ্চড়ি রান্না করার জন্য মাছগুলো ভেজে নিতে আসছি। এখন মাছগুলো ভাজার পরে তারপরে চচ্চড়ির জন্য আনাজগুলো দিয়ে দিব। তো আমি সব সবজিগুলো দিয়ে নিছি, তো এক একে সব মশলাগুলো দিয়ে নিছি। এখন ভালো করে কষিয়ে নিব। তো আমি চচ্চড়িটা ভালো করে কষিয়ে নিতেছি, এখনও কষানো হয় নাই। বাঙ্গি দিয়ে দিয়েছিল দক্ষিণ থেকে 2টা, একটা খাইছিলাম আর একটা রাখছিলাম। তো ওইটা আবার এখন খাইতেছি সবাই। বাঙ্গিটা খুব ভালো, অসাধারণ। অসাধারণ একটা। তো বাঙ্গি খেতে খেতে আমার এই পাশে চচ্চড়ি রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিছি চচ্চড়িটা। বেগুনগুলা ভাজি করার জন্য তেল দিয়ে নিছি, আর এখন বেগুনগুলা দিয়ে নিব। বেগুনগুলা ভাজি করে নিব আর কি। আমি ছাদে যাম, কক্সবাজার নিয়ে যাও বা না যাও, আমি ছাদে না আছে। তো বেগুন ভাজি হয়ে গেছে, নামিয়ে নিছি। সব কিছু রান্না করা শেষ। এই যে এখানে আছে বেগুন ভাজি আর মাছ ভাজি, এখানে আছে চচ্চড়ি আর একটা আলু দিয়ে রসা মাছের। আমরা খাইতে বসছি দুপুরের খাবার। তো দুপুরের খাবারের মধ্যে আজকের মেনু হলো বেগুন ভাজি, মাছ ভাজি, ছোট মাছের চচ্চড়ি, আর হলো আলু দিয়ে ঝোল মাছের রসা। তো আমরা শুরু করলাম। মামুনের মতো বললো, শ্যামা এমন মুখ বেঁধে নিতে। আবার দেই একটু বর্দা, আমারটাই দিক ওদিকে ফোকাস করে নাই, একটু দেহি বর্দা কেমনে। আমারে ধরিস না কিন্তু। চচ্চড়িটা খুবই ভালো হয়েছে। নদীর মাছটা খুব স্বাদ। হ্যাঁ, মাছটা খুব স্বাদ, চচ্চড়িটাও খুব স্বাদ হয়েছে, আমার মনে হয়েছিল মুখে কুয়া হয়ে গেছে গা, কিন্তু আসলে তা না। কুয়া হয়নি। বাবা কেমন?
ভালো হয়েছে, সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। জাল হয়েছে না, মন যদি চাইও যে একটু বেশি করে একটু চুলচুলি নাও। যাও যাও যাও। লাগি করে রাখছে। বর্দা হ্যাঁ তরকারি কেমন? মনে হবেন যে আর বিয়ে বাড়ির তরকারি খাবেন। আমি একটু ইয়ের মতো করে রিভিউটা দিই। খুব স্বাদ হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার তরকারিটা। বর্দা কেমন? খুব স্বাদ হয়েছে, পটল দিয়ে আলু দিয়ে কালীবাউস মাছ, দেশি মাছ, নদীর মাছটাও খুব স্বাদ, একদম খুব সুস্বাদু। মাছের শাক বলছে, তরকারিটা খুব ভালো হয়েছে, খুব স্বাদ হয়েছে। ভাতও খাইলাম ভালোই আজকে। খাওয়ার পরে গরম লাগবো নাকি জানি না, মনে হচ্ছে একটু বেশি খেয়াল লাগছি। এক মোট ভাত বেশি খাইলাম আজকে অন্যান্য দিনের চেয়ে। সবগুলো খাবারই খুব স্বাদ হয়েছে। রান্না বান্না যে করেছে তাকে ধন্যবাদ, সে বহু দূরে এগিয়ে যাবে। বর্দা এই যে আমার থাল শেষ, পরিষ্কার করে ফেলছি, খুব ভালো হয়েছে খাবার, মান কোয়ালিটি সব কিছুই ভালো। তো আমাদের এখানে 4G 3G আমরা দেখি কে কি জি আছে। ফার্স্ট বর্দা হলো 5G, অনেক আগে শেষ। তারপরে এই পাশের বর্দা 4G, তুমি কি? তুমি 3G, 2G, তুমি 2G, আর বাবা হলো ইমার্জেন্সি। ভালো হয়েছে, তরকারি পুরো সে হয়েছে না? তরকারিটা দেখতেও সুন্দর হয়েছে। না আমি কি নিয়ে কইতাছি। তো আমরা বিকেলবেলা আসছি, এই যে নিচে দক্ষিণ পাশে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই নিচে আসছি একটু আড্ডা দেওয়ার জন্য। সবাই এখানে বসে আছি, বিকেলবেলা অনেক বাতাস, ঠান্ডা বাতাস, সবাই এখানে বসে আছে। তো এখানে সবাই মিলে একটু বসে থাকি, গল্প টল্প করি, তারপরে বাইরে চলে যাব। ওইখানে বর্দি বর্দা একটু কাজ করতেছে, এখানে বর্দি বসে আছে, ওখানে অঙ্কনে কাকা। এইখানে আমরা সবাই একটু বিকেলবেলা খেলাধুলা করতেছি, জুতা চুর। তো এই পাশে অঙ্কনে কাকা, লিখনরা সবাই আছে, আর ওই পাশে আমরা আছি। তো দেখি খেলায় কে জিতে। বললো বললো আরেকদিন ধরে দেখ কেমন আমি এই দে
এই নীল এনে দিয়ে যা এই বটি দুধ দিয়া হে মরা যায় না পানি হে পারলে পারবে না তো জুম ভাই ভাই ফোন দিছে আইছে জুম নাচতে নাচতে যাই তো খেলাধুলা করতে করতে আমরা অনেক ক্লান্ত। তো আজকের ভিডিও তো পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে নমস্কার।